বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, দিকপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী। অনলাইন ক্লাস অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক বোর্ডে উপস্থাপন করেছি শিক্ষার্থীরা। এই অঙ্কটা সৃজনশীল প্রশ্ন। আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে খেয়াল করবে। অনলাইন ক্লাসটা যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে অঙ্কটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। শিক্ষার্থীরা আসো, তাহলে আমরা আজকে কোন অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা বোর্ডে উপস্থাপন করেছি। দেখো, আজমল সাহেব কোনো ব্যাংকে ৩০০০ টাকা জমা রেখে, কত টাকা? ৩০০০ টাকা। তাহলে আজমল সাহেব একজন ব্যক্তির নাম, উনি ব্যাংকে ৩০০০ টাকা জমা রেখে ২ বছর পর, এখানে টাকা হচ্ছে আসল, মূলধন হচ্ছে ৩০০০ টাকা, সময় হচ্ছে কত বছর? ২ বছর। মুনাফা সহ ৩৬০০ টাকা পেয়েছেন। এখানে মুনাফা সহ, তার মানে হচ্ছে এখানে মুনাফা আসলে হচ্ছে কত? ৩৬০০ টাকা পেয়েছেন। তো ক নম্বর প্রশ্নে আমরা লিখেছি সরল মুনাফার হার নির্ণয় করো। আমাদের বাইর করতে হবে কি? মুনাফার হার। খ নম্বর প্রশ্নে আমরা উত্তর বাইর করতে বলছি ৩ বছর পর, আরো ৩ বছর পর, অর্থাৎ এখানে ২ বছর আছে, ২ বছরের সাথে আরো ৩ বছর যোগ করতে হবে। মুনাফা আসল কত হবে? মুনাফা আসল বাইর করতে হবে। এরপরে গ নম্বর প্রশ্নে লিখেছি ৩০০০ টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা প্রশ্ন লিখেছি আজমল সাহেব কোন ব্যাংকে ৩০০০ টাকা জমা রেখে, অর্থাৎ এখানে আসল বা মূলধন হচ্ছে ৩০০০ টাকা, সময় হচ্ছে কত বছর? ২ বছর। মুনাফা সহ ৩৬০০ টাকা পেয়েছেন, অর্থাৎ মুনাফা আসল হচ্ছে ৩৬০০ টাকা। তো আমরা প্রথমে লিখতে হবে ক নম্বর প্রশ্ন, প্রথমে লিখতে হবে দেওয়া আছে। প্রথমে আমাদের লিখতে হবে দেওয়া আছে আসল পি সমান ৩০০০ টাকা। আসল পি সমান ৩০০০ টাকা। তারপরে মুনাফা আসল এ সমান ৩৬০০ টাকা। সুতরাং আমরা বাইর করতে হবে মুনাফা। মুনাফা প্রকাশ করে কি দিয়ে? আয় দিয়ে। মুনাফা আয় সমান মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল হচ্ছে এ, আসল হচ্ছে পি। তো মুনাফা আসল এর মান হচ্ছে আমাদের কত টাকা? এর মান হচ্ছে ৩৬০০ বিয়োগ আসল হচ্ছে পি, এর মান হচ্ছে ৩০০০। তো টাকা ৩৬০০ থেকে ৩০০০ বিয়োগ করলে আমরা পাবো ৬০০ টাকা। সময় এন সমান কত বছর আছে? ২ বছর। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আবার প্রথমে কি লিখছি? দেওয়া আছে আসল পি সমান ৩০০০ টাকা, মুনাফা আসল এ সমান ৩৬০০ টাকা। সুতরাং মুনাফা আয় সমান হবে মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফা আসল হচ্ছে ৩৬০০ টাকা, আসল হচ্ছে ৩০০০ টাকা। ৩৬০০ থেকে ৩০০০ বিয়োগ করলে আমরা পাবো ৬০০ টাকা। সময় এন সমান ২ বছর। এবার হবে, আমরা জানি আমাদের বাইর করতে বলছে কি? মুনাফার হার, অর্থাৎ আর এর মান। আমরা জানি সরল মুনাফা I is equal to P R N বা
PRN is equal to I বা R is equal to I by PN। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বা R is equal to, এবার আমরা মান লিখব, I এর মান হচ্ছে 600, P এর মান হচ্ছে 3000, N এর মান হচ্ছে 2 বছর, গুণ যেহেতু আমাদের এখানে মুনাফার হার বাইর করতে বলছে আমাদের হবে 100%। এবার 100% লিখতে হবে, মুনাফার হার 0 0 কাটা 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, 3 দিয়ে 60 কে কাটলে 3 20 60, 2 দিয়ে 20 কে কাটলে 10 দুগুণে 20। তো সুতরাং আর সমান আমাদের বাইর হচ্ছে কত পার্সেন্ট? 10%। এটাই আমাদের অ্যান্সার। শিক্ষার্থীরা তোমরা আবার লক্ষ্য করো, আমি প্রথমে লিখছি দেওয়া আছে আসল পি সমান 3000 টাকা। এটা কোথা থেকে লিখলাম? উদ্দীপক থেকে, কারণ সে ব্যাংকে 3000 টাকায় জমা রাখছে। আসল পি এর মান হচ্ছে 3000 টাকা। এখানে দেখো 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছে, তাহলে মুনাফা আসল এ সমান হবে 3600 টাকা। এবার সুতরাং মুনাফা আয়, মুনাফা আয়ের সূত্র আমি আগের ক্লাসে তোমাদের আলোচনা করছি। মুনাফা আয় সমান মুনাফা আসল বিয়োগ আসল, অর্থাৎ মুনাফা আসলকে প্রকাশ করে আমরা এ দিই, আসলকে প্রকাশ করি আমরা পি দিই। তো মুনাফা আসল এ এর মান হচ্ছে 3600 টাকা, আসল পি এর মান হচ্ছে 3000 টাকা। 3600 থেকে 3000 টাকা বিয়োগ করলে আমরা পাবো 600 টাকা। সময় n সমান আছে কয় বছর? 2 বছর। আমরা জানি সরল মুনাফা আয়, এটার সূত্র হচ্ছে PRN, অর্থাৎ পি তে বোঝায় আসল, আর তে বোঝায় মুনাফার হার, এন তে বোঝায় সময়। তো বাংলাতে যদি বলি আমরা বলবো মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। তো PRN এটাকে আমরা এই পক্ষে নিয়ে আসলাম, বাম পক্ষে নিয়ে আসলাম, PRN সমান আয়। আমাদের বাইর করতে বলছে মুনাফার হার। আমরা জানি যে মুনাফার হারকে প্রকাশ করে আর দিয়ে, তো আমরা এখানে শুধু আর রাখবো, আই এর আয়, PN যাবে কোথায়? নিচে। এবার সুতরাং আর সমান বা আর সমান আমরা এবার মানগুলো বসাবো। আই এর মান হচ্ছে 600 টাকা, আমরা এখানে আই এর মান বের করে নিয়েছি 600, পি এর মান হচ্ছে 3000 টাকা, এন এর মান হচ্ছে 2 বছর। যেহেতু মুনাফার হার বাইর করতে বলছে, মুনাফার হার বাইর করতে হলে আমাদের 100% দিতে হবে, সুতরাং গুণ 100%। তো আমাদের 0 0 কাটা 0 0 কাটা, এই 0 0 কাটা, 3 দিয়ে 60 কে কাটলে আমরা পাবো 3 20 60। এবার 2 দিয়ে আমরা 20 কে কাটাকাটি করলে পাবো 10 দুগুণে 20। তো সুতরাং আর এর মান বাইর হয়েছে আমাদের কত পার্সেন্ট? 10%। শিক্ষার্থীরা আশা করি তোমরা ক নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আসো আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বর অঙ্কটায় আমাদের বলছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে, অর্থাৎ আমাদের মুনাফা আসল এ এর মান বের করতে হবে। তো আমরা আসো খ নম্বর অঙ্কটা করি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে এখানে খ নম্বর আরো 3 বছর পর। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে ক নম্বর লিখলাম আসল পি সমান আমাদের 3000 টাকা, এটা আমাদের থেকে যাবে। সময় n সমান আগে আছে কয় বছর? 2 বছর। এখন বলছে আরো 3 বছর পর, তাহলে সময় n সমান হবে 2 যোগ 3 বছর, 2 আর 3 যোগ করলে হবে আমাদের 5 বছর। এবার ক নম্বর প্রশ্নে আমরা মুনাফার হার বাইর করেছি, ক হতে পাই, ক নম্বর অঙ্কে আমরা মুনাফার হার বাইর করছি, ক হতে পাই মুনাফার হার আর সমান 10%। তো 100 ভাগের 10, 0 0 কাটা, তো আমাদের থাকবে কত? 10 ভাগের 1। এবার আমাদের বের করতে বলছে আরো 3 বছর পর মুনাফা আসল কত। আমরা লিখবো, আমরা জানি
মুনাফা আসলের সূত্রটা আমাদের লিখতে হবে। মুনাফা আসল এ সমান পি 1 যোগ এন আর। শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রথমে আমরা লিখেছি দেওয়া আসল পি সমান 3000 টাকা, সময় এখানে বলছে আরো 3 বছর পর, সেই জন্য সময় এক সমান হবে 2 যোগ 3, 2 আর 3 যোগ করলে আমাদের 5 বছর। ক হতে পাই মুনাফার হার আর সমান 10%। ক নম্বরে আমরা মুনাফার হার আর এর মান বের করেছি 10%। তো 100 ভাগের 10, 0 0 কাটা 10 ভাগের 1 টাকা। এখন আমাদের বের করতে বলছে মুনাফা আসল কত হবে। তো লিখবো, আমরা জানি সূত্র, আমরা জানি মুনাফা আসল এর সূত্র হচ্ছে P1 যোগ এন আর। এটা হচ্ছে কিসের সূত্র? মুনাফা আসল এ এর সূত্র। শিক্ষার্থীরা এখন আমরা মান বসাবো। পি এর মান হচ্ছে 3000, 1 যোগ এন এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 10 ভাগের 1। এখন লক্ষ্য করো, আমরা মুনাফা আসল এ এর মান, মুনাফা আসলটা বের করব। 5 দিয়ে যদি আমরা 10 কে কাটি, 5 দুগুণে 10, 3000, 1 যোগ 2 ভাগের 1। এবার লক্ষ্য করো, 3000 আর 2 হচ্ছে লসাগু, 2 দিয়ে 1 এর গুণ করলে 2 একে 2, 2 দিয়ে 2 একে ভাগ করলে 2 একে 2, 1 থাকবে 1 একে 1। তো আমাদের এখানে থাকবে 3000 গুণ 2 ভাগের 2 এর 1 এ 3। শিক্ষার্থীরা 2 দিয়ে 3000 কে কাটলে 15 দুগুণে 30, 1500। 3 15 কত? 4500 টাকা। এটাই হবে আমাদের অ্যানসার। শিক্ষার্থীরা আসো আমরা আবার ক নম্বর অঙ্কটা লক্ষ্য করি। প্রথমে লিখলাম দেওয়া আছে আসল পি সমান 3000 টাকা। আমাদের বের করতে বলছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে। তো আমরা প্রথমে লিখছি দেওয়া আছে আসল পি সমান 3000 টাকা, সময় n সমান, এখানে আছে 2 বছর, এখানে বলছে আরো 3 বছর পর, তাহলে সময় n সমান হবে 2 যোগ 3, 2 আর 3 যোগ করলে হবে 5 বছর। ক হতে পাই মুনাফার হার আর সমান 10%। তো আমাদের হবে 100 ভাগের 10, 10% পার্সেন্ট যেহেতু সেজন্য এখানে আসবে 100, নিচে আসবে 100, 0 0 কাটা 10 ভাগের 1। আমরা জানি মুনাফা আসল এ, মুনাফা আসলে এর সূত্র হচ্ছে P1 যোগ এন আর। আমরা জানি যে মুনাফা আসলে এর সূত্র হচ্ছে A সমান P1 যোগ এন আর। P এর মান হচ্ছে 3000 বসালাম, 1 যোগ n এর মান হচ্ছে 5, এই যে n এর মান 5, আর এর মান হচ্ছে 10 ভাগের 1। 5 দিয়ে 10 কে কাটলে 5 দুগুণে 10, 3000, 1 যোগ 2 ভাগের 1, 3000, 2 হচ্ছে লসাগু, 2 দিয়ে 1 কে গুণ, এখানে হর নাই তো সরাসরি লসাগু দিয়ে লবকে গুণ, 2 একে 2 যোগ 1, 2 আর 1 যোগ করলে হবে 3, 2 দিয়ে 3000 কে কাটলে 15 দুগুণে 30, 1500, 3 15 4500 টাকা। তো আমরা এখানে পেলাম মুনাফা আসল এর মান বের করেছি 4500 টাকা, 4500 টাকা। শিক্ষার্থীরা আমাদের খ নম্বর অঙ্কটাও সমাধান হয়ে গেল। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এবার আমরা ঘ নম্বর অঙ্কটা সমাধান করব। ঘ নম্বর অঙ্কটা প্রশ্ন কি বলছে, 3000 টাকা একই হার, অর্থাৎ এখানে যে মুনাফার হার আছে 10%, সেটা দিয়ে আমাদের করতে হবে। 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর মূলধন কত হবে। তো আমাদের আসলটা 3000, এটা ঠিক আছে, এটা আমাদের না কাটলেও চলবে। আমরা ঘ নম্বর অঙ্কটা করব। লক্ষ্য করো, আমাদের বের করতে হবে কি চক্রবৃদ্ধি মূলধন। ঘ নম্বর আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে আসল পি সমান 3000 টাকা, সময় n সমান কত বছর আছে শিক্ষার্থীরা, সময় n এর মান হচ্ছে 2 বছর, ওইটা আমাদের থেকে যাবে। ক হতে পাই মুনাফার হার আর সমান 10%, 100 ভাগের 10, 0 0 কাটা 10 ভাগের 1 টাকা। তো আমাদের বের করতে হবে কি চক্রবৃদ্ধি মূলধন। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমরা জানি, চক্রবৃদ্ধি মূলধন
সি ইজ ইকুয়াল টু পি 1 যোগ আর হোল টু দি পাওয়ার n। আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, চক্রবৃদ্ধি মূলধনকে আমরা প্রকাশ করব সি দি। সি ইজ ইকুয়াল টু পি 1 যোগ আর হোল টু দি পাওয়ার n। এখন পি এর মান হচ্ছে শিক্ষার্থীরা কত? 3000 টাকা। 1 যোগ আর এর মান আমরা পাইছি কত? 10/1। n এর মান কত পাইছি? 2 বছর। আর এর মান হবে 2। শিক্ষার্থীরা 3000 এর 3000 লক্ষ্য করো, 10 হচ্ছে লসাগু। 10 দিয়ে 1 কে গুণ করলে 10 একে 10, 10 দিয়ে 10 কে ভাগ করলে 1, সে 1 দিয়ে 1 কে গুণ করলে 1 একে 1, এখানে 2 এর 2, 3000 10/10 আর 1 এ 11 হোল স্কয়ার। তো আমাদের হবে 3000 10/11 দুইবার হবে 10/11 গুণ 10/11। এই 0 0 কাটা, 0 0 কাটা। এখন শিক্ষার্থীরা আমরা যদি 30 গুণ 11 গুণ 11 গুণ করলে 11 গুণ করলে আমরা পাবো, এখান দিয়ে আমি রাফ করে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে একটু মুছে ফেলি। 11 গুণ করলে আমরা পাবো 121। 121 কে আমরা 30 দিয়ে গুণ, 0 0 0, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 0 3 6 3, 3630 টাকা। 3630 টাকা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের এই অঙ্কটা সমাধান হয়ে গেল। আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হয়েছে 3630 টাকা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ঘ নম্বর অঙ্কটা আর একবার রিপিট করে দিচ্ছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, দেওয়া আছে বলছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা। এখানে আমি মুছে ফেলছি 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? 2 বছর পর। তো সময় হচ্ছে 2 বছর। তো প্রথমে আমরা লিখছি দেওয়া আছে আসল পি সমান 3000 টাকা, সময় n এর মান যে বলছে আরো 2 বছর পর, সেই জন্য n এর মান হচ্ছে n সমান 2 বছর। ক হতে পাই মুনাফার হার, একই হার মুনাফা বলছে। ও তাহলে মুনাফার হার আর সমান হবে 10%। 100/10, 0 0 কাটা, 10/1 টাকা। বের করতে বলছে কি? খেয়াল করো, চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছে কি? চক্রবৃদ্ধি মূলধন আন্ডারলাইন করে দিয়েছি আমি। তো আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন সি এর সূত্র হচ্ছে পি 1 যোগ আর হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। সি এর মান হচ্ছে, পি এর মান হচ্ছে 3000 টাকা, 1 যোগ আর এর মান 10/1, n এর মান হচ্ছে 2। 3000 10 হচ্ছে লসাগু, হর দি যেহেতু হর নাই তো লব দি সরাসরি লসাগুকে গুণ, তাহলে 10 একে 10, 10 দিয়ে 10 কে ভাগ করলে আমরা জানি যে হর দি ভাগ লব দি গুণ। 10 দিয়ে 10 কে, 10 হচ্ছে হর, হর দিয়ে লসাগু 10 কে ভাগ করলে 10 একে 10, 1 দিয়ে 1 একে গুণ, 1 একে 1। 3000 10 আর 1 যোগ করলে 11, 10/11 হোল টু দি পাওয়ার 2 বা হোল স্কয়ারও বলতে পারি। 3000 10/11 কয়বার হবে? 2 বার। 10/11 গুণ 10/11, 0 0 কাটা, 0 0 কাটা। তাহলে আমাদের গুণ করতে হবে 30 গুণ 11 গুণ 11। আমরা জানি যে 11 গুণ করলে 121, তাহলে 121 কে 30 দিয়ে গুণ করলাম, 0 1 0 0 আর 2 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হবে। একবার কাটা, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 0 3 6 3, 3630 টাকা। আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের হয়েছে 3630 টাকা। শিক্ষার্থীরা আশা করি আমি যে অঙ্কটা করালাম, এখানে সৃজনশীল অঙ্ক ক খ গ 3টা অঙ্ক আমি খুব সূক্ষ্মভাবে তোমাদের বোঝার জন্য খুব সহজভাবে বোর্ডে উপস্থাপন করেছি এবং খুব সহজভাবে বলেছি। তোমরা এই অঙ্কটা খুব ভালো করে লক্ষ্য করবে এবং যাতে পরীক্ষার মধ্যে এই ধরনের অঙ্ক আসলে তোমরা খাতার মধ্যে উপস্থাপন করতে পারো। আজকে এই পর্যন্ত। তোমরা এই অঙ্কটা ভালো করে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে। এই শুভকামনায় আজকে এই পর্যন্ত। আল্লাহ।